আমাদের বামফ্রন্ট মনোনীত যে প্রার্থীরা আজকে 2রা এপ্রিল মূলত ইংরেজবাজার, গাজল, মানিকচক, হবিবপুর, বৈষ্ণবনগর, ওলমাল্লা, 50 মাল্লা এই কেন্দ্রের প্রার্থীদেরকে নিয়ে আমরা নমিনেশনে বামফ্রন্টের পক্ষ থেকে গিয়েছিলাম। বাকিগুলো অন্যান্য দিন হবে। সমস্ত প্রার্থী সঠিকভাবে নমিনেশন করেছে। মিছিল করে আমরা এখান থেকে বেরিয়েছিলাম 2টো নাগাদ, 3টে পর্যন্ত টাইম। 2:30টার মধ্যে আমরা কালেক্টরেট বিল্ডিং এর যে মূল যে প্রেমিসিস, যেটা কর্ডন করে রেখেছে পুলিশ, যেটা গেট আছে, সেইখানে আমরা ঢুকে গিয়েছিলাম। ঢুকে 2:35 নাগাদ, 35 থেকে 40-এর মধ্যেই একেবারে আরোর ঘরের সামনে, দোতলায় আরোর ঘরের সামনে, গাজলের যে আরো, সেখানে আমাদের গাজলের প্রার্থী ক্ষিতীশচন্দ্র সরকার উনি আছেন, উনি সহ ওনার প্রপোজার, ইলেকশন এজেন্ট, তারা সবাই গিয়েছিলেন। বাকি অন্যান্য ঘরে যাদের যাওয়ার ব্যাপার তারা গিয়েছিল। এবার সেখানে তাদেরকে দাঁড়াতে বলা হয়। বাইরে যে পুলিশ অফিসার ছিলেন তিনি বলেন যে আপনারা অপেক্ষা করুন, ভেতরে নমিনেশন চলছে। ভেতরে সেই সময় বিজেপি দলের পক্ষ থেকে নমিনেশন হচ্ছে। পাশের ঘরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ তাদের প্রতিনিধিরা, প্রপোজার বা যারা এসেছিল, তারা অপেক্ষা করছিল। আমরা 3 নম্বরে ছিলাম। স্বাভাবিকভাবে আমরা পুলিশকে বলি যে আমরা কিন্তু আছি এবং আমরা নমিনেশন করব। সেক্ষেত্রে বলেন যে হ্যাঁ, ওদেরটা হয়ে যাক, তারপরে আপনাদেরটা হবে। আমাদের সমস্ত পার্টি এবং বামফ্রন্টের কর্মীরা এবং আমাদের প্রার্থীরা 3টে পর্যন্ত অপেক্ষা করতে থাকে। 3টে বাজার ঠিক 1 মিনিট আগে যখন দেখে যে এখনো পর্যন্ত আমাদেরকে ভেতরে ডাকছে না, কোনো স্লিপ ইস্যু করছে না, বা কোনোভাবেই হচ্ছে কোনো কিছু বলছে না যে না আপনাদেরটা হবে, তখন একটু আশঙ্কিত হয়ে তারা যখন 3টের আগেই ঢুকে যায় ঘরের মধ্যে, 3টে বাজেনি তখন বলা হয় যে আজকে আপনাদের নমিনেশন নেওয়া যাবে না। এবং এটা শোনার পরে আমাদের প্রার্থী সহ আমাদের পার্টির যারা ছিলেন তারা সবাই প্রতিবাদ করে, ইলেকশন এজেন্ট প্রতিবাদ করে। কেন হবে না? কারণ আমরা তো আগে ঢুকেছি এবং নির্বাচনের যা নিয়ম, নির্বাচন কমিশনের যা নিয়ম, আমরা তো আজকে থেকে নির্বাচন করছি না। 25-26 বছরের বেশি নির্বাচন করা হয়ে গেল, অনেক বহু নির্বাচন করেছি। এবং সেই নির্বাচনে এইটা নিয়ম থাকে, অল পলিটিক্যাল পার্টির মিটিং এর আলোচনা হয়। আমাদেরকে এবারেও বলা হয়েছে যে কোনো ভাবে হোক 3টের আগে কালেক্টরেট প্রেমিসিসে ঢুকতে হবে। কখনোই বলা হয়নি যে আরোর ঘরের ভেতরে ঢুকতে হবে। তাহলে কালেক্টরেট প্রেমিসিসে আমরা ঢুকেছি, আমাদের সমস্ত প্রার্থীরা ঢুকেছে। তাহলে সবার ক্ষেত্রে যা প্রযোজ্য, ওনার ক্ষেত্রেও তাই প্রযোজ্য, কারণ বাকি বিধানসভাগুলোর নমিনেশন হয়ে গিয়েছে। তাহলে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হলো, অথচ এটার ক্ষেত্রে ওনাকে দাঁড় করিয়ে রাখা হলো, ঢুকতে দেওয়া হলো না। পুলিশ বারে বারে বাধা দিয়েছে এবং বিজেপি আর তৃণমূলের নমিনেশন নিয়েছে, আমাদের নমিনেশন নেয়নি এবং পরে বলছে আজকে আসবেন না। আজকে গোটা মালদা জেলায় মানুষ পথে নেমেছে। গতকাল 2 দিন ধরে চলছে এসআইআর নিয়ে প্রচুর অবরোধ ছিল। সেই অবরোধ কাটিয়ে আমাদের প্রার্থীরা সুদূর গাজলের বিভিন্ন এলাকা থেকে তারা এসছেন এবং সরাসরি মালদায় পৌঁছতে পারেননি, দূরবর্তী বিভিন্ন এলাকা দিয়ে এবং নদী পেরিয়ে কার্যত তারা এখানে পৌঁছেছে। এখানে কোনো চক্রান্ত দেখতে পাচ্ছেন? এখানে আমরা বলি যে রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন, যা হওয়ার কথা নয়। আমরা ওসি ইলেকশনকে মৌখিক অভিযোগ জানিয়েছি। আমরা লিখিতভাবে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এখনই এই প্রেস বাইটের পরেই আমরা হচ্ছে যে আমাদের অভিযোগ ইসিআই পর্যন্ত জানাবো এবং এর বিচার আমরা চাইবো। এবং সেই যে যারা দোষী, সেই আরো থেকে শুরু করে যারা আছে, তাদের যেন প্রশাসনিকভাবে তদন্তের ভিত্তিতে কমিশন যেন ব্যবস্থা গ্রহণ করে এবং তাদেরকেই দায়িত্বশীল পদে এক মুহূর্তের জন্য রাখা উচিত নয় যারা রাজনৈতিক পক্ষপাতিত্ব করে। কিন্তু ভোটের দিন তো 5টা পর্যন্ত ভোট দেয়, তারপরে যারা বাকি লোক থাকে তাদেরকে আবার টোকন ধরিয়ে লাইনে দেয়। তো এই ক্ষেত্রে এটা ঘরে যিনি বসেছিলেন রিটার্নিং অফিসার, তার দায়িত্বের মধ্যে পড়ে যে বাইরে আর কতজন অপেক্ষারত প্রার্থীরা আছে। তাহলে সেই স্লিপ যদি ইস্যু করার ব্যাপার থেকে তাকে দেখতে হবে, তার লোক সেটা বাইরে গিয়ে দেখবে এবং স্লিপ ইস্যু করবে। আমরা বারে বারে বলার পরেও সেইটা তারা কর্ণপাত করেননি। এবং পরে পুলিশের যিনি ছিলেন তিনি অভিযোগ করছেন আরোর বিরুদ্ধে, আরো অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে। অন্যান্য অফিসারদেরকে বললে বলা হচ্ছে এটা হয়ে গেছে, কিছু মনে করবেন না, 4 তারিখ আসুন। তাহলে এই বেআইনি কাজটা ওনারা করলেন কিভাবে? আমরা এটা মানবো কেন? এটা তো মেনে নেওয়ার কোনো বিষয় নাই, এটা তো অন্যায়। আমরা সময়ের মধ্যে ঢুকলাম, অথচ নমিনেশন নেওয়া হলো না, অন্য ক্যান্ডিডেটদের নমিনেশন নেওয়া হলো। এইটা মেনে নেওয়া যাবে না। স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে অভিযোগ হবে এবং আন্দোলন হবে।